প্রচুর মানুষ যারা একটু নিচের দিকে থাকেন তাদের দেখতে পাচ্ছি যে সব ম্যাক্সিমামই মানে বাড়ি ঘরদোর ভেঙে গেছে তাদের। দেখতে পাচ্ছি এখানে কিছু পোল যেগুলো প্রায় পড়ে যাবে এরকম অবস্থা। এই সাধারণ মানুষের দেখতে পাচ্ছি খুবই অবস্থা খারাপ। টানা 3 দিন ধরে বৃষ্টিতে দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। আর সেই জলমগ্ন এলাকায় মানুষের সমস্যার কথা সরাসরি শুনতে এবং সরকারি সাহায্য পৌঁছলো কিনা তার হাল হকিকত জানতে দুর্গত অঞ্চলে পৌঁছে গিয়েছিলেন নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। সোমবার সকালে দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিউ স্টিল পার্ক থেকে 43 নম্বর ওয়ার্ডের হোচিমিন কলোনি, পাশাপাশি নগর নিগমের ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম সামলানো সবই চললো একা হাতে, আবার কোথাও দলগতভাবে। সমস্যা, জোরে জল বয়ে যাচ্ছে, দরজা অব্দি জল। ওটা অনেকটা লো ল্যান্ডে আছে আর কি। ওদের যেটা সমস্যা হচ্ছে পোকলেন দিয়ে মাটি কেটে পুরো ড্রেনের জলটা বের করতে হবে। একটা ঢালাই রাস্তা চাই, ঢালাই রাস্তা না হলে ওই অতখানি জল জমে যাচ্ছে বারবার করে আর কি। আর একটা ট্রান্সফরমার আছে ওখানে, যে ট্রান্সফরমারটা প্রায় জল সেখানটাতে ঠেকে যাচ্ছে। ট্রান্সফরমারটাকে একটু যদি ওখান থেকে স্থানান্তরিত না করা যায় পরে বিপদের সম্ভাবনা আছে। WBSEDCL কে বলতে হবে। এইখানেও দেখতে পেলে পোলের সমস্যাটা। চেয়ারপারসনের সশরীরে রাস্তায় উপস্থিতি বেশ কিছুটা স্বস্তি নিয়ে আসে এদিন দুর্গত এলাকার মানুষদের মধ্যে। আমরা থাকতেও অসুবিধা হচ্ছে, কাদা চারিধারে ভেঙে চুরে পড়ছে, ঘরের ভিতরে ফেটে ফেটে জল ঢুকছে, ছেলে মেয়ে নিয়ে থাকতে পারছি না। ত্রিপল তো দুপুরে জলটা মানবে, নিচের জলটা কি দিয়ে মানাবো? আশ্বাসন পেয়েছেন দিবে? হ্যাঁ, দিদি বললো যে দেব। খুশি, ওইটাই খুশি, কি করবো। আমার তো ঘর ফেটে হা হয়ে গেছে, 2টো রুম। এখন ছেলে পেলে, হ্যাঁ টানা বৃষ্টি চলছে তাতেই, হ্যাঁ ছেলে পেলে নিয়ে আমার থাকা খুব কষ্ট। এখন আমি আর কি করব, আমার এখন আর করার কিছু নাই। ঘর দুয়ার ভেঙে একদম কথা ওইটাই তো জানাইতে এসছি। এখন কি বললেন কি? আমি এখন পর্যন্ত বলি না কিছু। এখন দিদিরে রাস্তা দেখুন একটাই আছে, কারো শরীর খারাপ হয়ে যায়, কিছু অসুস্থ হয়ে কিছু, রাস্তা তো নেই, যাবে নিয়ে কি করে? ওইদিকে একটা রাস্তা আছে, ওইদিকে ওরা বন্ধ করে রেখেছে। আমরা পিটিশন দিয়েছি, ওগুলো লিখে দিয়েছি, ওইগুলো চলছে কাজ। কিন্তু এই একটা রাস্তা আছে, অনেক বড় সমস্যা কি রাস্তা একটাই আছে, আর একটা রাস্তা ওইদিকে হয়ে গেলে সমস্যাটা দেখুন যাওয়া বন্ধ। শরীর খারাপ, জল নাই, রাশন পাতি নাই, কি করে যাবে? আজকে ধরুন আমাদের পরব 12 রবিউল শরীফ, তার জন্য অনেক অসুবিধা। প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে দুর্গাপুর নগর নিগমের তরফে চলা উদ্যোগ নিয়ে চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন, 2 দিন ধরে সারা দিন অতন্দ্র প্রহরীর মতন আমার একটা 20 জনের একটা টিম তৈরি করা হয়েছে। আমাদের মাননীয় কমিশনার সাহেব, সেক্রেটারি সাহেব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমেত আমার অফিসের সমস্ত স্টাফেরা রয়েছেন এবং ইঞ্জিনিয়ার্স টিম রয়েছে। সকলে মিলে একটা টিম করে প্রায় বিনিদ্র রজনী গেছে ওদের, 12টা-1টা পর্যন্ত ওদের এখানটা খোলা থাকে আমার অফিসটা। কোনো ছুটি এখানে নেই আপাতত, দেখতে পাচ্ছেন আজকেও নেই। তো সেভাবে কাজ চলছে। তবে গতবারের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণটা এবার একটু কম। গতবার যেরকম সাংঘাতিকভাবে ডুবে গেছিল, রেস্কিউ টিম এনে তাদের উদ্ধার করতে হয়েছিল। কলকাতা থেকে আপনারা জানেন রেস্কিউ টিম এসেছিল, নৌকো করে উদ্ধার করতে হয়েছিল। আজকেও সেই অঞ্চলটা আমরা ঘুরে এসেছি। ওখানটাতে অল্প কিছু সমস্যা আছে, মানুষজন বলেছেনও, কিন্তু সেগুলো বৃষ্টি না কমে গেলে, রোদ না উঠলে করা সম্ভব নয়। তো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে একটা কন্ট্রোল রুম আছে। তো সকলের জেনে রাখা দরকার যে কোনো রকমের অসুবিধে হোক, যেটাই হোক না কেন, তারা যদি সরাসরি এসে ডিএমসিতে যোগাযোগ করেন, অতি অবশ্যই আমরা আছি। এবং আমাদের এখান থেকে টার্পল দেওয়ারও ব্যবস্থা হয়েছে। প্রত্যেকটি বোরো ওয়াইজ আমাদের দেওয়া হয়েছে ট্রিপল, যেখান থেকে যে মানুষদের বাড়িঘর দৌড় ভেঙে গেছে সেখানে যাতে ট্রিপল পৌঁছে যায় টাইমলি। এছাড়াও আরও যে কোনো রকমের সমস্যা, আপৎকালীন সমস্যা, গাছ পড়ে যাওয়া, ইলেকট্রিসিটি চলে যাওয়া, জলের কষ্ট ইত্যাদির জন্য আমার টিম এবং আমরা অর্থাৎ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন অলওয়েজ রেডি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।